হ্যালো এভরিওয়ান, টেক্সটবুক বেঙ্গলের অফিসিয়াল চ্যানেলে তোমাদের আরো একবার সবাইকে স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি তোমাদেরকে আগের থেকে বারবার করে অ্যালার্ট করে দিচ্ছি, এই বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আরআরবির 2024-2025 সালের যে কোশ্চেন প্যাটার্ন, সেই কোশ্চেন প্যাটার্নের কিন্তু বিরাট বড় একটা পরিবর্তন হয়েছে। কি এই পরিবর্তন, কিরকম টাইপের প্রশ্ন এই আরআরবি 2024-25-এ আসতে চলেছে এবং কি রকম ধরনের প্রশ্ন তুমি ভবিষ্যতে পেতে চলেছো আপকামিং যাদের আরআরবির এনটিপিসি রয়েছে, গ্রুপ ডি রয়েছে, তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং এই ভিডিওটিকে একদম স্কিপ করা চলবে না। এখান থেকে তুমি বহু ইনফরমেশন জানতে পারবে যে কোন লেভেলের কোশ্চেন এই বছর বা তার আগের বছর পর্যন্ত এসেছে। ঠিক আছে, পুরো আপডেটেড ভিডিও। তো সবাইকে বলবো যারা আরআরবি অ্যাসপিরেন্ট রয়েছে সবার কাছে একটু পৌঁছে দিতে, বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিতে। আমার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে আমি এখানে প্রোভাইড করে থাকি। যত তুমি পিডিএফ দেখতে পাও, আমাদের ক্লাসের সমস্ত পিডিএফ তুমি এখানে পাবে। ঠিক আছে, তো এই চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, সেখানে যাও, গিয়ে জাস্ট যুক্ত হয়ে যাও। নতুন টেলিগ্রাম চ্যানেল, এখানেও যুক্ত হতে হবে। সমস্ত স্যার এবং ম্যাডামকে তুমি ঠিক এই চ্যানেলে পাবে। ঠিক আছে, টার্গেট আরআরবি বলে আমি রেগুলার বেসিসে একটা সেশন নিয়ে থাকি, সোম থেকে শুক্র ঠিক রাত 9টায়। এই যে এই যে যে ক্লাসটি, এই সেশনটির আমি ট্যাগলাইন রেখেছি, আর টার্গেট আরআরবি হয় এবার নয়তো নেভার। তো ডেইলি জেনারেল সায়েন্সের ক্লাস করতে গেলে অবশ্যই তোমাকে সোম থেকে শুক্র রাত 9টায় আমার সাথে এই চ্যানেলে উপস্থিত থাকতে হবে। তোমরা খুব ভালো করে জানো সায়েন্সের গুরুত্ব কতটা আরআরবিতে, সুতরাং অবশ্যই তোমাকে যুক্ত হতে হবে। তো লেট স্টার্ট, চলো দেখা যাক। যেটা ব্যাপার সেটা হচ্ছে তোমার এই যে আরআরবির এক্সাম, এই আরআরবির এক্সামে যদি আমি খুব ভালো করে লক্ষ্য করি, তো দেখবো যে এ বছর বা এর আগের বছর পর্যন্ত মানে যে যে বিষয় নিয়ে আরআরবি বিশেষভাবে আলোকপাত করেছে, যে বার্তা আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছে, সেই জিনিসগুলো কি দেখো। প্রথম পয়েন্ট, যারা 2024 যারা এবং 2025-এ এক্সাম দিয়েছো তারা সবাই আমার সাথে হয়তো একমত হবে যে ওয়ান চ্যাপ্টার মাল্টিপল কোশ্চেন, অর্থাৎ আরআরবি তুমি যদি 2018, 19 বা 20-র এক্সাম প্যাটার্ন মানে কোশ্চেন প্যাটার্ন দেখো, এবং তার সাথে যদি তুমি 2025 বা 2024-এর এক্সামের যে কোশ্চেন, সেই কোশ্চেনের কম্পেয়ার করো, তাহলে একটা জিনিস খুব ভালো করে খেয়াল করবে যে আরআরবি কিন্তু প্রতিটি চ্যাপ্টার থেকে কোশ্চেন দিচ্ছে না। আবার বলছি, প্রতিটি চ্যাপ্টার থেকে কোশ্চেন কিন্তু আরআরবি দিচ্ছে না। যেটা দিয়েছিল 2018-19-এ, তুমি প্রতিটি চ্যাপ্টার থেকে একটা বা দুটো করে কোশ্চেন পেতে। এবছর কি করেছে বা গত বছর কি করেছিল আরআরবি, তোমাকে যে কোনো একটা চ্যাপ্টার, সেই একটা চ্যাপ্টার থেকে দেখা যাচ্ছে 3টে বা 4টে প্রশ্ন তুলে ধরেছে। লেট সাপোজ আমি এর আগের দিনের পরীক্ষার কথা বলি, এএলপির পরীক্ষা ছিল যাদের, তাদের সাথে আমার বহু স্টুডেন্টের সাথে কথা হয়েছে। তো তারা বলছে যে স্যার, যে চ্যাপ্টার ধরুন ইন্টারেস্ট, মানে তোমার সিম্পল ইন্টারেস্ট, তো সিম্পল ইন্টারেস্ট থেকেই 3টে বা 4টে প্রশ্ন দিয়েছে। ধরুন আপনি অ্যালফাবেটিক্যাল টেস্ট বা অ্যানালজি, এই এই সমস্ত চ্যাপ্টার থেকে 3টে বা 4টে করে প্রশ্ন, এবং একই টাইপের প্রশ্ন দিয়েছে। এরকম নয় যে আলাদা আলাদা টাইপের প্রশ্ন দিয়েছে, নো, একই টাইপের প্রশ্ন দিয়েছে। সুতরাং এবার তুমি বলো যে মানে কোনো সিলেবাস যদি তুমি ছেড়ে আসো, সেটা কি ঠিক হবে? তুমি তো নিজেও জানো না যে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার আসবে, হ্যাঁ কি না? সেকেন্ডলি, যেটা আরো সব থেকে বড় বিষয়, সেটা হলো তোমাকে প্রতিটি সাবজেক্ট পড়তে হবে। কারণ আরআরবি শুধুমাত্র জানে যে তোমাকে কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন দেবে। দেখা গেল তুমি সেই চ্যাপ্টার ভালো করে পড়ে গেলে না, সেই চ্যাপ্টার থেকেই দেখা গেল যে 3টে থেকে 4টে কোশ্চেন দিয়ে দিয়েছে, তাহলে তো তুমি অনেক পিছনে পড়ে যাচ্ছ না। সুতরাং প্রতিটি চ্যাপ্টারকে তোমাকে ভালোভাবে পড়াশোনা করে রাখতে হবে, ভালোভাবে প্রিপারেশন করে রাখতে হবে। নাম্বার ওয়ান। সেকেন্ড নাম্বার হলো আরআরবি লেন্দি কোশ্চেন দিচ্ছে। অ্যাকচুয়ালি কি হয়, প্রথম দিকে আমি মানে এই জিনিসটা অনেকের কাছ থেকে লক্ষ্য করেছি। আমি আরআরবি কোশ্চেন প্যাটার্ন দেখলাম, যাতে মনে হলো যে প্রথম 10 থেকে 15টা কোশ্চেন, 10 to 15 কোশ্চেন তোমাকে লেন্দি কোশ্চেন দিচ্ছে, যাতে ওই সময়টায় তোমার মানে ওই লেন্দি কোশ্চেন করতে তোমার টাইমটা বেশি যায়। অ্যাকচুয়ালি একজন যে মানে অ্যাসপিরেন্ট যে পরীক্ষা দিচ্ছে, তার টেন্ডেন্সি কি থাকে, যে সে যখন পরীক্ষা প্রথম স্টার্ট করছে,
প্রথম প্রশ্নগুলো তার ব্রেন খুব মানে সুস্থ স্বাভাবিক থাকে, তাই না, অ্যাক্টিভ থাকে, ফিজিক্যালি সে ফিট থাকে। সুতরাং এই 10 থেকে 15টা কোশ্চেন সে ছাড়তে চায় না, প্রথম কোশ্চেন কেউই ছাড়তে চায় না, তাই না? প্রথম কোশ্চেন আমরা সবসময় করতে চাই। এই 10 থেকে 15টা কোশ্চেন করতে গিয়ে অ্যাকচুয়ালি আলটিমেটলি দেখা যাচ্ছে যে তার ম্যাক্সিমাম সময়টা চলে যাচ্ছে এবং সে ওই 100 নাম্বার পর্যন্ত পৌঁছাতেই পারছে না। সুতরাং তোমাকে এই ভুল করলে কিন্তু চলবে না। টাইম ম্যানেজমেন্ট ভালো করে শিখতে হবে। তুমি প্রথম প্রশ্ন পারছো না, সাপোজ ধরো প্রথম প্রশ্ন হচ্ছে না, তুমি পারলে না, 10 থেকে 15 সেকেন্ড ধৈর্য ধরে বসো। যদি তাতেও যদি দেখতে পাও যে না আমার মাথায় আসছে না, লেট স্কিপ ইট, স্কিপ করে দাও, কোনো অসুবিধা নেই, তুমি সেকেন্ড কোশ্চেনে চলে যাও। না হলে তোমার টাইম এত পরিমাণে কিল হবে না, তুমি পরবর্তীতে তোমার একদম ফাইনাল ডেস্টিনেশন পর্যন্ত তুমি পৌঁছাতে পারবে না। জাস্ট মার্ক ফর রিভিউ করো এবং জাস্ট লিভ ইট, পরে দেখা যাবে, जो होगा बाद में দেখা जाएगा, ঠিক আছে? এমন ভাবে আমি বলে দিচ্ছি, তোমার কাছে যদি এই দেখো 100টা কোশ্চেন করতে আরআরবি তোমাকে 90 মিনিট টাইম দেয়, ঠিক আছে? এই 90 মিনিটের মধ্যে 90 মিনিটের মধ্যে আমি বলে দিচ্ছি প্রথম 80 মিনিট, 80 মিনিটও নয়, 90 মিনিটসও আমি ধরবো না এখানে। কারণ কেন, বিভিন্ন রকম ওই থাম ইমপ্রেশন, এই এটা ওটা সিগনেচার এই করতে গিয়ে তোমার মিনিমাম 5টা মিনিট নষ্ট হবে। তোমাকে আমি 85 মিনিটস দিলাম, 85 মিনিটসের মধ্যে 70 মিনিটসের মধ্যে তোমার পুরো জিনিসটা কভার করতে হবে। কভার করার পর লাস্টে যে 15 মিনিট আছে, মার্ক ফর রিভিউ যেগুলো করে রেখেছো সেইগুলো নিয়ে ঘাটাঘাটি করো। এই প্রসেস, এই সিস্টেম যদি তুমি অ্যাপ্লাই না করো, আমি গ্যারান্টি দিয়ে বলছি তুমি প্রতিটি প্রশ্ন দেখেই আসতে পারবে না, 100 পর্যন্ত পৌঁছাতে পারবে না। সুতরাং সাবধান, এখন থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। এই বেসিসে চলো। নেক্সট, পরবর্তী যেটা হচ্ছে কোশ্চেন কোয়ালিটি। কোশ্চেন কোয়ালিটি কিরকম টাইপের এসছে দেখো, ইজি কোশ্চেন এসছে মোটামুটি 30%-এর মতন, ঠিক আছে? মডারেট লেভেলের কোশ্চেন এসছে কিন্তু 50%-এর মতন। অর্থাৎ তোমাকে কিন্তু মডারেট লেভেলের কোশ্চেন কিন্তু ভালো করে দেখে যেতে হবে, ঠিক আছে? দেখো আমি একটু সরে গেলে বোধহয় দেখতে হবে, ওকে। মডারেট লেভেলের কোশ্চেন তোমাদের কিন্তু ভালো করে দেখতে হবে। আর হার্ড লেভেলের কোশ্চেন মোটামুটি 20% দেয়, এমন টাইপের প্রশ্ন দিয়েছে যে প্রশ্নগুলো সাধারণত মানে খুব 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 ভালো প্রিপারেশন না থাকলে সেই পরীক্ষা মানে সেই প্রশ্নের উত্তর দেওয়া যায় না। সে এই প্রশ্নের কোনো মা বাপ নেই, মানে এই প্রশ্ন কোথা থেকে আরআরবি দেয় আরআরবিরা নিজেরাই জানে, ঠিক আছে? যাই হোক, এরকম টাইপের এক্সাম মানে কোশ্চেন প্যাটার্ন হচ্ছে। সুতরাং ইজি কোশ্চেন দেখো 30 থেকে 50% নাম্বার সবাই পাবে, যে প্রিপারেশন নিয়ে গেছে সেও পাবে, যে প্রিপারেশন নিয়ে যায়নি সেও পাবে, ঠিক আছে? বাট খেলা শুরু হয় 60-এর পর থেকে, তাই না? 60-র পর থেকে তুমি কত নাম্বার ক্যারি করতে পারছো সেটা সব থেকে বড় ব্যাপার। নেক্সট আসবো, কনসেপচুয়াল কোশ্চেন দিচ্ছে তোমাকে এখন, কিন্তু আর ওই বাঁধা ধরা প্রশ্ন দেয় না যে বলের একক কি বা কার্য স্কেলার রাশি না ভেক্টর রাশি, এরকম কোশ্চেন দেওয়া কিন্তু আরআরবি অলরেডি বন্ধ করে দিয়েছে। তোমাকে যদি ভালো মানে আরআরবিতে ক্র্যাক করতে হয় তাহলে তোমাকে প্রতিটি বিষয়ে প্রতিটি সাবজেক্টে কিন্তু তোমার যথেষ্ট দক্ষতা থাকতে হবে, না হলে তুমি কিন্তু এক্সাম ক্র্যাক করতে পারবে না। এটা একদম মাথায় রেখে দাও, এই ভুলটা করো না। আর সব থেকে বড় যে ভুলটা আমরা করে থাকি মানে ম্যাক্সিমাম করে থাকে, সেটা হচ্ছে নো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আরআরবি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলছি, আরআরবির তুমি যদি 2024-25-এর এক্সাম খুলে দেখো, এক্সামের কোশ্চেন খুলে দেখো, এর সাথে তুমি প্রিভিয়াস ইয়ারের কোনো কোশ্চেনের মিল পাবে না। অর্থাৎ আরআরবি কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে কোশ্চেন দেওয়া বন্ধ করে দিয়েছে। আগের বছর বা তার আগে পর্যন্ত আমরা প্রিভিয়াস ইয়ার পড়ে গেলে মোটামুটি 30% কোশ্চেন কমন পেতাম, বাট সেই ট্র্যাডিশন অলরেডি আরআরবি কিন্তু বন্ধ করে দিয়েছে। সুতরাং কেউ যদি মনে করো যে শুধুমাত্র কোশ্চেন প্যাটার্ন পড়ে যাব, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়ে যাব, বিরাট বড় ভুল করছো। তুমি কিন্তু ফেসে যাবে, তুমি কিন্তু আরআরবিতে ক্র্যাক করতে পারবে না। তোমার তুমি পড়ো না, তুমি 10,000 15,000 কোশ্চেন পড়ে যাও, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়ে যাও, হবে না, তোমাকে কনসেপ্ট বিল্ড আপ করতে হবে, ঠিক আছে? ওকে। তো কনসেপ্ট বিল্ড আপের জন্য আমি প্রত্যেক দিন ক্লাস করাই, অবশ্যই আমার ক্লাসটি করো। আলটিমেটলি কনক্লুশনে কি আসা গেল, আলটিমেটলি ফার্স্ট কনক্লুশন হচ্ছে যে প্রতিটি চ্যাপ্টারের কনসেপ্ট তোমাকে ভালোভাবে পড়তে হবে, প্রতিটি চ্যাপ্টার সম্পর্কে তোমাকে যথেষ্ট দক্ষ থাকতে হবে, প্রতিটি চ্যাপ্টার তোমাকে ফুলফিল কমপ্লিট করতে হবে এবং প্রতিটি চ্যাপ্টার সিলেবাস অনুযায়ী কমপ্লিট করতে হবে। কারণ কোন চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন দেবে কেউ কিন্তু জানে না ভাই। সুতরাং এখন থেকে সতর্ক থাকো, না হলে মুশকিল। পরবর্তী যেটা সব থেকে বড় সেটা হচ্ছে শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা শুধুমাত্র এমসিকিউ পড়ে গেলে কিন্তু চলবে না।
এটা লাক বাই চান্স। আমি বহু প্রশ্ন পড়িয়েছি, বহু এমসিকিউ করেছি, শুধু এমসিকিউ নয়, তার সাথে সাথে আমি কনসেপ্টও বিল্ড আপ করেছি, তাই না? প্রতিটি প্রশ্নের সাথে আমি 4-5 রকম বা তারও বেশি আমি তোমাদেরকে কনসেপ্ট বিল্ড আপ করি, আমি তোমাদেরকে বিভিন্ন রকম ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি যাতে তোমার কনসেপ্টটা বিল্ড আপ হয়। সুতরাং ক্লাস করো, ক্লাস করলে বুঝতে পারবে কোন লেভেলের ক্লাস হয়। ওকে, তো এই দুটো পয়েন্ট আমার পার্সোনালি আমি বলছি, এই দুটো পয়েন্ট সম্পর্কে সচেতন থাকো। এখন থেকে বহু সময় আছে এখনো তোমার কাছে। একজন গভর্নমেন্ট অ্যাসপিরেন্ট যদি মনে করে যে না স্যার আমি রেলের চাকরি করতে চাই, তার জন্য 1 বছর সময় লাগে না, তার মধ্যে যদি সেই সহনশীলতা, সেই ধৈর্য এবং সেই টার্গেট থাকে, তার মধ্যে সেই জেদ থাকলে সে অবশ্যই সেই টার্গেটকে ফুলফিল করতে পারে। এবং এই টার্গেটকে ফুলফিল করার জন্য টেক্সটবুক তোমাদের জন্য আজকে নিয়েছে এক দুর্দান্ত অফার। ঠিক আছে, এই অফার মিস করো না। এই অফারে তুমি দেখতে পাচ্ছ যে বেঙ্গল টাইগার 2.0, যেটা আমাদের বেস্ট ব্যাচ, শিওর সিলেকশন, এখান থেকে আমরা গ্যারান্টি প্রোভাইড করি তোমাকে 24 মাস, অর্থাৎ 2 বছরের জন্য তুমি এটা আজকে পেয়ে যাচ্ছ মাত্র 1700 টাকায়। আবার সেই সুন্দর কিন্তু সেল উপস্থিত হয়েছে তোমাদের সামনে। ঠিক আছে, কেন স্যার বেঙ্গল টাইগার নেব? বেঙ্গল টাইগার নেওয়ার সব থেকে বড় ব্যাপার, এখানে তুমি 30+ তুমি কোর্স পেয়ে যাচ্ছ, ইনক্লুডিং সেন্ট্রাল এবং স্টেট যত এক্সাম আছে সমস্ত এক্সামের প্রিপারেশন তুমি একটাই ব্যাচের মধ্যে নিতে পারছো। এরকম নয় যে স্যার একটাই ক্লাস করানো হয় এখানে ইন্ডিভিজুয়াল, নো, প্রতিটি যে কটা কোর্স দেখতে পাচ্ছ প্রতিটি কোর্সের জন্য তোমার আলাদা আলাদা মানে এখানে ক্লাস করানো হয়। সুতরাং একটা ব্যাচ মানে একটা কোর্স মানে একটাই ব্যাচ এরকম ভেবো না, মাল্টিপল ব্যাচে তুমি পড়তে পারবে। ঠিক আছে, এটা মাথায় রাখো। এখানেই আমরা থেমে নেই, তার পাশাপাশি তোমাদেরকে আনলিমিটেড টেস্ট সিরিজ দেওয়া হচ্ছে, আনলিমিটেড মক টেস্ট দেওয়া হচ্ছে, প্রিভিয়াস ইয়ার মানে কোশ্চেন্স দেওয়া হচ্ছে, রেকর্ডেড সেশন। তুমি 1 বছরে আমাদের মেহনত সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছ, রেকর্ডেড সেশন পেয়ে যাচ্ছ। ওকে, লাইভ ক্লাস তো পাবেই। আচ্ছা, নেক্সট হচ্ছে তুমি ডাউট সলভিং ক্লাস, তোমার পারফরমেন্স নিজে ট্র্যাক করতে পারবে, তোমার কোথায় খামতি রয়েছে, তোমার কোথায় স্ট্রেংথ রয়েছে। প্লাস আমাদের যে তোমার বেঙ্গল যে ফাউন্ডেশন কোর্স, যেটার দামই শুধুমাত্র 2000 টাকা, সেই ফাউন্ডেশন কোর্সটা তোমাকে পুরোপুরি এখানে বিনামূল্যে দেওয়া হচ্ছে। এত কিছু দেওয়া হচ্ছে কত টাকায়? মাত্র 1699 টাকায়। কি করতে হবে তার জন্য? তোমাকে PROT এই কুপন কোড ব্যবহার করতে হবে যদি তুমি ডিরেক্টলি ওয়েবসাইট থেকে নাও। আর যদি তা না হয় তাহলে তুমি আমাকে 9883096670 এই নাম্বারে আমাকে অবশ্যই হাই লিখে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। আমি তোমাকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে, যে কিভাবে স্টেপ বাই স্টেপ নিতে হয়। বহু স্টুডেন্ট ভুল করছে, নিতে গিয়ে একটার জায়গায় অন্যটা নিয়ে ফেলছে, সুতরাং তুমি সতর্ক থাকো। ঠিক আছে, তুমি আমাদের অন্য কোর্সও দেখতে পারো। যারা অল রেলওয়ে মানে সমস্ত রেলওয়ের এক্সাম নিয়ে এখন টার্গেট করে রেখেছে, তাদের জন্য সুবর্ণ সুযোগ আছে আজকে। 660 টাকায় আজকে তুমি পেয়ে যাচ্ছ। PROT কুপন কোড ব্যবহার করো বা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে দাও। 12 মাসের জন্য তুমি সম্পূর্ণ নিশ্চিন্ত থাকতে পারবে। আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মক টেস্ট তো রয়েছেই এর পাশাপাশি। ঠিক আছে, নেক্সট তুমি আমাদের যে বেঙ্গল সেন্ট্রাল, ওয়ান অফ দ্য বেস্ট ব্যাচ বলতে পারি। যদি শুধুমাত্র সেন্ট্রাল লেভেলের এক্সাম, বিশেষ করে রেলওয়ে, SSC, তোমার SBI, ক্লার্ক, ঠিক আছে, এরকম টাইপের কোশ্চেন মানে পরীক্ষার জন্য যদি তুমি প্রিপারেশন নিয়ে থাকো, তাহলে তুমি আমাদের সাথে মাত্র 1017 টাকায় 12 মাসের সাবস্ক্রিপশন সহ তুমি আমাদের সাথে এই চ্যানেলে মানে এই কোর্সে যুক্ত হয়ে যেতে পারো। যে কোর্সে আমরা কমপ্লিটলি এখানে যে তোমরা বেঙ্গল টাইগারের যে RRB, SSC সমস্ত কিছু দেখলে, এত কিছু তো থাকবেই প্রত্যেকটা কোর্স, তার সাথে সাথে SBI ও থাকবে, আরো অগ্নিবীর তো রয়েছে, ওগুলো সবসময় থাকবে এর ভেতরে। একদম নিশ্চিন্ত থাকো, সমস্ত সেন্ট্রাল লেভেলের এক্সাম তুমি এখানে আমাদের সাথে প্রিপেয়ার মানে করতে পারো। ঠিক আছে, NTPC বেঙ্গলি যারা নিতে চাইছো, RRB NTPC 406 টাকায়, এখনো সময় আছে, ভ্যালিডিটি আনটিল এক্সাম, যতদিন না তোমার পরীক্ষা হবে ততদিন এর ভ্যালিডিটি রয়েছে। সুতরাং সময় নষ্ট করো না। কি করতে হবে তার জন্য? তোমাকে 9883096670 এই নাম্বারে আইদার তুমি হাই লিখে আমাকে পাঠিয়ে দাও, অর তুমি যদি ডিরেক্টলি ওয়েবসাইট থেকে নিতে চাও তাহলে PROT এই কুপন কোডটি তুমি ব্যবহার করো। ঠিক আছে, এই ছিল ছোট্ট একটা আলোচনা। যারা SSC ফাউন্ডেশন নিতে চাও তাদের জন্য 677 টাকায় 12 মাসের সাবস্ক্রিপশন সহ নিতে পারো তোমরা। এই ছিল ছোট্ট একটা আলোচনা। যারা মনে করছো যে নিতে চাও, অবশ্যই বলবো এখন সময়ের গুরুত্ব সব থেকে বেশি, মানে মোর দ্যান মানি। তো
তো যুক্ত হয়ে যাও আমাদের সাথে। এবং যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়নি তাদেরকে বলবো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে। ডেইলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে আমরা এখানে প্রোভাইড করে থাকি, ঠিক আছে? আর অবশ্যই তোমাকে নতুন টেলিগ্রাম চ্যানেলও যুক্ত হতে হবে। এই টেলিগ্রাম চ্যানেলও আমরা সমস্ত কিছু প্রোভাইড করে থাকি। স্যার এবং ম্যাডাম, সমস্ত স্যার এবং ম্যাডামদের তুমি এখানে পেয়ে যাচ্ছ। এই ছিল ছোট্ট একটা আলোচনা। টার্গেট আরআরবি রেগুলার আমার ডেলি জেনারেল সায়েন্সের ক্লাস হয় সোম থেকে শুক্র রাত 9টায়। তো অবশ্যই এই চ্যানেলে থাকবে রাত 9টায় সোম থেকে শুক্র। ওকে, এই ছিল ছোট্ট একটা আলোচনা। যদি আমার এই সেশন তোমার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবে, একটা করে লাইক করে দাও, আর অবশ্যই টেক্সটবুক বেঙ্গলিকে সাবস্ক্রাইব করে রাখো। এখানে বিদায় নিচ্ছি, এরকম সেশন আরো আসবে। তো স্টে টিউন উইথ আস এন্ড থ্যাংক ইউ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।